এই হলো আমাদের স্কুলের সরস্বতী পূজা। দেখো মূর্তিটা দেখো তো খুব সুন্দর হয়েছে। 10 টাকার সম্ভব আরো নাই নাই ছোটবেলায় আমরা খেতাম এরকম একদম পুরো মুখ ভরে যেত এটা খাওয়ার জন্য। বাপরে যে জিদ তাহলে ইমান কি কি বনাই আনিছে বাপরে। শুভ সকাল বন্ধুরা, আজকে হলো সরস্বতী পুজো। তো মা সরস্বতীর দেখো কত সুন্দর হয়েছে না মালাটা, তোমরাই জানিও। আর এই দেখো আমার পুজোর জোগাড় প্রায় শেষের পথে, এখন ফুল বেলপাতা দিয়ে দেব। ছেলে নিয়ে এসেছে। খাটটা সত্যি খুব সুন্দর হয়েছে। তোমরা জানিও আমার পুজোর জোগাড় কেমন হচ্ছে। আমার এই মাত্র পুজো দেওয়া কমপ্লিট হলো। খুব সুন্দর হয়েছে, যদিও আজকে ফুল কম ছিল, তবুও ছেলে অনেকগুলো এনে দিয়েছে মন্দির থেকে। এইভাবে সুন্দর করে সাজিয়ে দিতে কিন্তু অনেকটা সময় লাগে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার পুজোর প্রিপারেশন। সব কিছু পরিষ্কার করে নিয়েছি, বাসন মেজে দেখো পরিষ্কার। এখন আমি হাতে পুজোর প্রসাদ নিলাম, উপোস আগে ভেঙে নিয়েছি। তো যাই হোক, এখানে এই যে খই আর দই মাখা আমার ভীষণ প্রিয়, চালকলা মাখা নিয়েছি, সেটাও আমার খুব প্রিয়। আর কুলবড়ি নিয়েছি, আজকে তো এটা খেতেই হবে। আমি কিন্তু সরস্বতী পূজার আগে আমি সেই ছোটো কুলও খাই না, কুলবড়ি তো খাই না। এটা আমার মানে সেই ছোট্টবেলার থেকে অভ্যেস, ছেলেও খায় না অবশ্য। তো যাই হোক, প্রসাদ খেয়ে নিই, তারপর একটা বড় কাজ আছে। কি বলো তো, এটা এখনো হয়নি ভাজ করা। ছেলে তো চলে গেছে কম্পিউটার ক্লাসে, মানে বৌদিদির বাড়িতে অঞ্জলি নিয়ে। আর অমিতাভ বললো আমি এটা ভাজ করতে পারি না। ঠিক আছে, চলো খেয়ে নিই আগে পুজোর প্রসাদ, তারপর। আর তোমরা কে কে খেতে চাও পুজোর প্রসাদ, চট করে চলে আসো। সরস্বতী পূজায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো সরস্বতী পূজার দিন হলুদ পরলে নাকি খুব ভালো লাগে, পরতে হয়। সকালবেলার নাইটিও আমি হলুদ কালারে পরেছি, শাড়িও পরলাম হলুদ কালারের। ওই দিকে দেখো ছেলেও রেডি, অমিতাভ গেছে গাড়ি ওখানে আনার জন্য। আমরা রাস্তায় একবারে বেরিয়ে যাব। আর এই শলটা অ্যানিভার্সারিতে দিয়েছিল 2 বছর আগে অঙ্কিতা, অঙ্কিতার বাবা মা অঙ্কিতা মিলে। তো আজকেই ফার্স্ট নিলাম, তারপরে এটা আর নেওয়া হয়নি, নেবো বলে। কালারটা মানে এটার সাথে ভালো লাগছে। তো চলো অবশ্যই জানিও কেমন লাগছে। এটা অঙ্কিতার দেওয়াই ইয়ারিংস। চলো বেরোলাম, কখনই বেরোবো ভেবেছিলাম, অনেকটাই লেট হয়ে গেল। কি করবো, আর হয় না, যতই তাড়াতাড়ি করি। ভালো গরম লাগছে, আমি স্টলটা নিয়েছিলাম, রেখে দিলাম।
আহিবা নাই আকৌ দেখো কত ভিড় বাপরে হ্যাঁ এখানে কেন ওদিক দিয়ে রাখবেন চলে আসলাম স্কুল আর বনিতাকে কিন্তু আমি ঠকালাম বললাম যে আসবো না এই হলো আমাদের স্কুলের সরস্বতী পূজা দেখো মূর্তিটা দেখো তো সুন্দর হয়েছে চাওঁ এইফালে মা বেটি চাওঁ অঁ ফটোটো পিছত মাৰিম ফটো মাৰিম এতিয়া বাপৰে মা বেটি একদম ধুনীয়া লাগিছে একে ন এটা এনেকুৱা মাৰি দিওঁ তাৰপিছত পিছত মাৰিম ধুনীয়া লাগিছে যোৱা পিছত আহিলে মাৰিম যোৱা আরো কোয়া নাই নাই ছোটবেলায় আমরা খেতাম এরকম একদম পুরো মুখ ভরে যেত এটা খাওয়ার জন্য বাপরে যে ভিড় খালে না 10 টাকা সম্ভব যাচ্ছি এখন বনিতার বাড়িতে হয়ে গেল আমাদের এবছরের সরস্বতী পুজো চা বানাবে ওই অমিতাভ শুয়ে গেছে তো গাড়িতে ঘুম বনিতা গেছে ডাকতে এবারে কিছু এত স্বাদ হয়েছে খুবই টেস্টি হয়েছে খুবই টেস্টি মানে আমরা যেভাবে বানাই সেভাবে বানিয়েছে সবজি মানে ভালো করে সবজি বানিয়ে তারপর মানে এমনিতে খিচুড়িতে দেয়নি আর কি এত টেস্টি হয়েছে ইমান কি বনাই আনিছে বাপৰে হয়ে গেল এবছর সরস্বতী পুজোর দেখা বনিতার বাড়িতে চাটা দারুণ খেলাম নিমকি দিয়েছিল অনেক কিছু ভালোই লাগলো লাস্ট ইয়ারও খেয়েছিলাম এখন গল্প করলাম ভালোই লাগলো এখন
আমরা বেরোচ্ছি। এখন বাজে 3:45 না কয়টা বাজে পাপা? 4টা বাজতে 10 মিনিট বাকি, মেবি 4 মিনিট বাকি। এটা লাগাইলো সানসেট দেখো তো কত সুন্দর। আছে হুম, দিনালি বা ওখানে হবে ওই যে কোল ইন্ডিয়ান ওখানে ইয়ে আরে কালীবাড়ি ওইখানে পেয়ে গেলাম আমরা মার্কেটটা। এখান থেকে যাইবে কেন নাকি না? হ্যাঁ হ্যাঁ চল। মানুদা বোধহয় বইছে না, আস্তে আস্তে দোকানে। এই মাত্র বাড়ি এসে পৌঁছলাম আর এখন বাজে ঘড়িতে ওটা 5:15। বেশ ভালোই লাগে, খুব মানে সুন্দর আজকের দিনটা কাটালাম। চলো এখন ফ্রেশ হই, তারপর সন্ধ্যাবাতি দেবো। চা তো খেয়ে এসেছি। বাড়ি এসে পৌঁছলাম 5:15 আর ঘড়িতে এখন বাজে 6:30, মানে 6:30। 1 ঘন্টা 15 মিনিট যে আমি কী কাজ করলাম, কত স্পিডে কাজ করেছি, কাজ শেষ হচ্ছিল না। মানে অনেক কাজ, ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দেওয়া, বাসন কিছু ছিল, প্রসাদ কিছু ছিল সেগুলো রাখলাম, জল গরম করলাম, বাইরে কাপড় ছিল সেগুলো এনে ভাঁজ করে রাখা, 2টো জামা কাপড় ছিল সেগুলো আবার এখনই কেচে দিলাম, যে কাল সকালবেলা সময় হবে না, স্কুল যেতে হবে। তারপর জামা কাপড় ভাঁজ করে রাখা, অনেক কাজ, অনেক মানে কি বলবো। তারপর এসে দেখো শাড়ি সুন্দর করে রেখেছি, কাল রোদে দিয়ে তারপরে একে উঠাবো। তো একবারে সব কাজ শেষ করে এই যে এই মাত্র বিছানায় বসলাম। বনিতা ফোন করলো, সত্যি এত ভালো লাগলো, খুবই ভালো লাগলো। মানে ওর সাথে আমার রিলেশন বেশি দিন, মানে যতদিন স্কুলে ও চাকরি শুরু করেছে, তো এখন যে এত ক্লোজ হয়েছে, সত্যি এত ভালো লাগে। ওদের বাড়িতে গিয়ে এত সুন্দর, আজকের মানে প্রতি বছরই যাই, এবারও তো সেটাই বলছে। সত্যি খুব ভালো লাগে। আমাদের দুজনের এত ভালো রিলেশন হয়েছে, এত ভালো বন্ডিং হয়েছে। তো এই আর কি, চা খাবো না ভাবছি, এত ভালো চা খেয়ে এসেছি। তারপর ছেলে বেরিয়েছে, আসার পরে দেখা যাবে। আমি এখন একটু রেস্ট করি, চলো আবার পরে আসছি। নিরামিষ তরকারি সব দিয়ে অনেক দিন পর আজকে নিরামিষ তরকারি। আমি তো সেদিন মিষ্টি কুমড়ো এনেছে, দেখে মনে হচ্ছিল যে না, প্রথমে ভেবেছিলাম ব্রকলি আলু তরকারি, তারপর ভাবলাম না নিরামিষ তরকারি। আর মুসুর ডাল হয়েছে, আজকে শুক্রবার, তাই মুসুর ডাল খাওয়া হবে না কালকের জন্য, কালকে স্কুল আছে। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করে নিই। খাওয়া দাওয়া শেষ করে আসলাম আর আজকে অনেক অনেক তাড়াতাড়ি আমাদের খাওয়া শেষ হয়েছে। আগে থেকে ভেবেছি যে আজকে তাড়াতাড়ি ঘুমাবো, মানে ঘুমটা পুরা হয়নি, আগামীকালকে উঠতে হবে। আজকে তো সকালে উঠে গেছি, তো এখন বাজে 10টা। চলো, বেশ ভালোই দিন কাটলো। তোমাদের কেমন কাটলো, কে কীভাবে এনজয় করেছো অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল একটা আবার নতুন ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। শুভরাত্রি, গুড নাইট।